ত্রিপুরা পুলিশ কনস্টেবল যে 1000 শূন্য পদের রিক্রুটমেন্ট করছিল তার যে এক্সাম নেওয়া হয়েছে তার আনসার কি কবে দেওয়া হবে আর কাট অফ কবে যাবে তার উপর তোমরা অনেকে কমেন্ট করছো ভিডিও বানানোর জন্য। তো আজকের ভিডিওটা হবে এই যে কাট অফ কত যাবে ক্যাটাগরি ওয়াইজ আর অ্যান্সার কি তোমাদের কবে দেওয়া যেতে পারে সেই সম্পর্কে একটু আপডেট দেব, ঠিক আছে। তো প্রথমে আমি তোমাদেরকে বলি ত্রিপুরা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটটা আমি এখনও চেক করলাম, এখনও এখানে কিন্তু আনসার কি জারি করেনি, ঠিক আছে। আচ্ছা, তো কবে জারি করতে পারে এটা ভিডিও শেষে আমি তোমাদেরকে বলে দেব। প্রথমে বলে দিই এখানে যে কাট অফটা কত যেতে পারে, ঠিক আছে। কাট অফ, তো এই কাট অফটা যে যাবে এটা কিন্তু আমি বললে যে এত যাবে এটা কিন্তু কনফার্ম না, ঠিক আছে। মানে এটা অনুমান করে তোমাদেরকে বলছি এত থেকে এত কাট অফ কিন্তু যেতে পারে, ঠিক আছে। এটা অ্যাকসেপ্টেড তোমাদের একটা যে কাট অফ অনেকে ভিডিও বানায় দেখো, তো ওইরকম হিসাবে কিন্তু আমি বলছি। আচ্ছা, কাট অফ যে যায় সেটা ডিপেন্ড করে তোমাদের কতজন ক্যান্ডিডেট এক্সামে অ্যাপিয়ার হয়েছে, ঠিক আছে। এইটার উপরে কিন্তু ডিপেন্ড করে কাট অফ তোমাদের কত যাবে। তার উপরে আরেকটা ডিপেন্ড করে সেটা হচ্ছে টোটাল ভ্যাকেন্সি, ঠিক আছে। যে টোটাল নাম্বার টোটাল ভ্যাকেন্সি সেটার উপরে কিন্তু তোমাদের ডিপেন্ড করে, দুইটার উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে তোমাদের যেহেতু ক্যাটাগরি ওয়াইজ কাট অফ যায় কোন ক্যাটাগরি থেকে কত ক্যান্ডিডেট পাস করলো ওইটার উপর, দ্বিতীয় নাম্বার টোটাল ভ্যাকেন্সি কত আছে তার উপর, ঠিক আছে। তো এইগুলি কিন্তু তোমাদের কাট অফে ম্যাটার করে একদম 100%। তারপর সিলেবাস এগুলিও কিন্তু ম্যাটার করে। তো আচ্ছা, যাই হোক, আমি মেন বিষয় বলছি যে কাট অফ তোমাদের এখানে 3টি ক্যাটাগরিতে কাট অফ হবে। একটা হচ্ছে তোমাদের ইউআর জেনারেল ক্যান্ডিডেটদের জন্য, এখানে সব ক্যাটাগরি থেকে ক্যান্ডিডেট কিন্তু এখানে আসতে পারবে, এটা হচ্ছে ইউআর ক্যাটাগরি। দ্বিতীয়টা হচ্ছে তোমাদের এসসি, ঠিক, এসটি। তৃতীয় হচ্ছে তোমাদের এসসি, ঠিক আছে। এই 3টি ক্যাটাগরি। তাহলে যারা ওবিসির ক্যান্ডিডেট রয়েছে তোমরা হয়তো বা বলতে পারো যে আমাদের কাট অফ কই। ওবিসিদের জন্য ত্রিপুরার গভর্নমেন্টের কিন্তু কোনো রিল্যাক্সেশন নেই, ঠিক আছে। তো ওবিসির সমস্ত ক্যান্ডিডেট যারা ইন্টারভিউ তোমরা দিয়েছো তোমরা ইউআরএ কিন্তু ফিল আপ করেছো, ইউআরএ দিয়েছো, ঠিক আছে। ওবিসি যেহেতু এখানে রিল্যাক্সেশন নেই। তো এখানে কথা হচ্ছে যে কাট অফটা, তো দেখো এখানে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি আমি তোমাদেরকে বলে দিই। পোস্ট যে ছিল সকলে জানো এখানে কিন্তু 1000 মানে 1000 কনস্টেবল ছিল। টোটাল ভ্যাকেন্সির 33% কিন্তু ফিমেল ক্যান্ডিডেটদের জন্য এখানে রিজার্ভেশন রয়েছে। তো তোমরা নোটিফিকেশন যে সময় দেওয়া হয়েছে অ্যাপ্লাই করেছো ওই সময় আশা করছি জানো। অর্থাৎ তোমাদের 1000 ভ্যাকেন্সির মধ্যে কিন্তু তোমাদের 333টি ভ্যাকেন্সি, ঠিক আছে, ফিমেল ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভ রয়েছে, তারা পেয়ে যাবে। বাকিগুলি যারা মেল ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য থাকবে, তারপরও ক্যাটাগরি ওয়াইজ। তো এখন তোমাদের যে কাট অফ সেটা যাবে কত আমি সেটা বলছি। দেখো তোমাদের টোটাল যেই ক্যান্ডিডেট ফিজিক্যাল পাস করেছে সেটা ছিল 1:6, ঠিক আছে। মানে টোটাল ভ্যাকেন্সির 1:6 ক্যান্ডিডেট পাস করেছে, মানে একজন চাকরি পাবে 6 জন পাস করেছে, ঠিক আছে। অর্থাৎ 1000 ভ্যাকেন্সির জন্য টোটাল 6000 ক্যান্ডিডেটের মতন কিন্তু তোমাদের ফিজিক্যালে পাস করেছে, এটা কিন্তু তোমাদের অফিসিয়াল আপডেট। আচ্ছা, এখন 6000 ক্যান্ডিডেট যে ফিজিক্যালে পাস করেছে এখন কিন্তু 6000 ক্যান্ডিডেট এক্সামে অ্যাপিয়ার হয়নি, ঠিক আছে, এক্সাম দেয়নি। তার কারণ হচ্ছে এসএসসি জিডির ভ্যাকেন্সি, এই ত্রিপুরা পুলিশের এক্সাম নেওয়ার আগে এসএসসি জিডির ভ্যাকেন্সি বেরিয়েছিল, ওইটাতে ফাইনাল সিলেকশন অনেকে পেয়েছে। তো যেহেতু ওইটা তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, ঠিক আছে, তো স্টেট গভর্নমেন্টের চাকরিতে কিন্তু তারা জয়েন করবে না। ওইখানে ধরে নিতে পারো তোমরা অ্যাপ্রক্স 500 বা 200 থেকে 300 ক্যান্ডিডেট ধরে নিতে পারো যে যারা এক্সামে বসেনি। তো 6000 থেকে একটু কমে গেছে। তো 6000 থেকে একটু কমে গেলে তোমাদের কম্পিটিশনটা আরেকটু কমে যাবে। তো সেই হিসাবে বলছি এখন কিন্তু ভাইভাতে তোমাদের ডাকা হবে, রেজাল্ট দেওয়া হবে, ভাইভাতে ডাকা হবে। ভাইভাতে ন্যূনতম 1:3 মানে একটি ভ্যাকেন্সির জন্য ন্যূনতম তোমাদের 3 জনকে ডাকতে পারে, কমসে কম এত ডাকতে পারে, উপরে কিন্তু ডাকতে পারে। তো সেই হিসাবে এখন যে কাট অফ সেটা আমি ফাইনাল কাট অফের কথা বলছি। ফাইনাল কাট অফ তোমরা যদি ইউআর ক্যাটাগরি থেকে হয়ে থাকো, ঠিক আছে, এটা আমি আমার মতানুসারে বলছি। তোমাদের যে এক্সাম হবে ভাইভা এক্সাম সেটাদের মেরিট যে তৈরি করা হবে সেটা কিন্তু তোমাদের রিটেন এক্সামের যে টোটাল মার্ক রয়েছে সেটা, আর তার সাথে যে ইন্টারভিউ হবে 15 মার্ক, জানো সবাই ইন্টারভিউ যে হবে 15 মার্ক। তো সেই ইন্টারভিউর 15 মার্ক আর রিটেন এক্সামের 85 মার্কের মধ্যে যত পেয়েছো এটা মিলিয়ে কিন্তু তোমাদের ফাইনাল মেরিটটা তৈরি করা হবে, ঠিক আছে। তো সেই হিসাবে আমি বলছি যারা ইউআর ক্যাটাগরি থেকে বিলং করো তাদের কাট অফটা তোমাদের যেতে পারে, যদি তুমি ন্যূনতম
ন্যূনতম, ঠিক আছে, আমি বলছি সেটা ন্যূনতম তোমাদের 45 মানে 45 থেকে 55-র মধ্যে তোমাদের কাট অফ কিন্তু যেতে পারে। 45 থেকে 55-র মধ্যে পেলে তুমি এখানে চাকরি পেতে পারো, ঠিক আছে, ইউআর ক্যাটাগরি। এখন 45 ন্যূনতম তোমাদের যেতে পারে বা 55-র মধ্যেও কিন্তু থাকতে পারে, ঠিক আছে। এটা কিন্তু লোয়েস্ট কাট অফ, যার একদম লাস্ট সিলেকশন পাবে তার কাট অফটা আমি বলছি। যারা এর উপরে পাবে তাদের কাট অফ তো এখানে শো করবে না, ঠিক আছে। তো যা এটা ইউআর বলেছি। এখন এসটির কাট অফ তোমাদের 40 থেকে 50-এর মধ্যে থাকতে পারে। সেম এসসির কাট অফও কিন্তু তোমাদের 40 থেকে 50-এর মধ্যে থাকতে পারে, ঠিক আছে। 40 থেকে 50-এর মধ্যে তোমাদের থাকতে পারে এসটির কাট অফও। তো ইউআর ক্যাটাগরির কাট অফ কিন্তু বেশি যায় 45 থেকে, আমি বলেছি যে 55-র মধ্যে ইউআর, এসসি এসটি তোমাদের 40 থেকে 50-এর মধ্যে কাট অফ থাকতে পারে। এটা কিন্তু ফাইনাল কাট অফ বলছি, লোয়েস্ট কাট অফ। আচ্ছা, এখন বলছি আনসার কি তোমাদের দেখো এখন কিন্তু ইলেকশন চলে এসেছে, এখন কিন্তু কাজগুলি বন্ধ থাকবে। তো আনসার কি তোমাদের কিন্তু ইলেকশনের আগে দেওয়ার একদম চান্স নেই। রেজাল্ট তারপর যে আনসার কি দেবে এগুলি কিন্তু তোমাদের ইলেকশনের পরে দিতে পারে। ধরে নিতে পারো তোমাদের জুন, ঠিক আছে, মে তো হবে না, জুনের আগে হওয়ার একদম সম্ভাবনা তোমাদের নেই। জুনে কিন্তু তোমাদের আনসার কি বা রেজাল্ট এগুলি কিন্তু দিতে পারে। তারপর জুলাই আগস্টের মধ্যে তোমাদের ইন্টারভিউ নিতে পারে। এটা কিন্তু তোমাদেরকে আমি যতটুকু জানি সে আপডেট হিসাবে বলছি। আর এর আগে কোনো আপডেট আসলে তো অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। তো আজকের জন্য এতটুকু রাখছি।